তোমার নাম কি অচ্যুত? হ্যাঁ, আমি অচ্যুত, যার প্রতিশ্রুতিও কখনো চ্যুত হয় না, আর না বান। তুমি আমাকেও তোমার মতো তৈরি করো, যাতে কখনো লক্ষ্যচ্যুত না হই। শ্রীকৃষ্ণ এখনো এলেন না? যাওয়ার সময় হয়ে এলো। চলে আসবে। দেখেছো তো, এতক্ষণ তুমি চিন্তা করছিলে আর এখন আমি। তাহলে চিন্তা ত্যাগ করো। এই দেখো, এসে গেছে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ, এত দেরি হলো কেন? রাধার জন্য একটা বিশেষ উপহারের ব্যবস্থা করছিলাম, তাই একটু সময় লেগে গেল। তাই? কিরকম বিশেষ উপহার শুনি? দেখতে চাও তুমি? এটা এটা তুমি কোথায় পেলে? মনে হয় রাত্রে তুমি কোথাও ভ্রমণ করছিলে, তখন হয়তো কোথাও পড়ে গেছিল। আমি খুঁজে পেলাম, তাই ভাবলাম আমি রাধাকে এটা ফিরিয়ে দিই। তুমি আমার উপহারের প্রতি বিশেষ যত্নবান হলে না রাধা? ঠিক করে বলো কৃষ্ণ, কোথায় পেলে এটা? সব বলছি তোমাকে, তার আগে একে তার উচিত স্থানে পৌঁছে দিই। আবার কখনো এটা হারিয়ে ফেলো না। আমি খুব দুঃখ পাবো যদি এটা আবার তুমি হারিয়ে ফেলো। কৃষ্ণ, এবার অন্তত বলো কোথায় পেলে, কিভাবে পেলে? আমি সকালে ভ্রমণ করতে গেছিলাম, আর ওখানে আমি একজন শিকারীকে দেখতে পেলাম যে অভ্যাস করছিল। ওর কাছেই পেলাম আমি এই মুদ্রিকা। তা কি করে সম্ভব? এত অমূল্য এই মুদ্রিকা ও তোমাকে এটা দিয়ে দিল কি করে? কে বলল এটা ও দিয়ে দিতে রাজি ছিল? কখনোই ছিল না। কিন্তু আমিও হলাম কৃষ্ণ, তাই না? নিজের রাধার জন্য আমি সবকিছু করতে পারি। কি হয়েছিল তা আমি বলছি। ও লক্ষ্য সাধন করার অনুশীলন করছিল, আর এই কাজে ও বারবার অসফল হচ্ছিল। এবার ও এই কাজে কুশল নয় বলে ওর গোটা পরিবার, ও স্ত্রী, ওর পুত্র সবাই অভুক্ত হয়েছিল। তাই ও খুবই চিন্তিত ছিল। তাই আমি ওকে প্রতিশ্রুতি দিলাম। কি প্রতিশ্রুতি দিয়েছো তুমি ওকে? এটাই যে আমি ওকে এমন তেজস্বী ধনুর্ধর করে তুলব যে ওর বাণ কখনোই লক্ষ্যচ্যুত হবে না। এবার ওর পরিবারও সুখে থাকবে, আর তুমিও তোমার মুদ্রিকা ফিরে পেয়ে গেলে। খুবই ভালো লাগছে আমার। এবার সময় হয়ে গেছে, আমাদের দ্বারকা ফেরা উচিত। চলুন। যাওয়া যাক। চলো রাধা। এরকম কেন করলে কৃষ্ণ? আমি ওই শিকারীকে তোমার থেকে দূরে রাখতে চাইছিলাম, আর তুমি ওকেই কথা দিয়ে দিলে। শোনো, আমি গুরু পেয়ে গেছি। আমি গুরু পেয়ে গেছি, সত্যি বলছি। এবার আমাদের সুদিন আসতে চলেছে। আরে, খুব গুণী একজন ধনুর্ধর পেয়েছি, আর উনি আমাকে কথা দিয়েছেন যে উনি আমাকে ওনার মতনই নির্ভুল বাণ চালাতে শেখাবেন। তারপর আমার বানার লক্ষ্যচ্যুত হবে না। মিথ্যে কথা বলতেও শিখে গেছো। কেউ একটা কানা করিও দেবে না তোমাকে, আর এত বড় কথা দিয়ে চলে গেল। গুরু দক্ষিণায় কি দেবে তুমি? শুকনো ঘাস? গুরু দক্ষিণা দিয়ে দিয়েছি। গুরু দক্ষিণা দেবার মতো কি আছে? একটা আংটি ছিল, এখানেই পেয়েছিলাম। সেই আংটিটায় না খুব মূল্যবান একটা রত্ন খচিত ছিল, আমি ওটা দিয়ে দিয়েছি। অযোগ্য তো ছিলেই, এবার মতিভ্রম হয়েছে তোমার। মুদ্রিকার বদলে কি পাবে তুমি?
ধনুর্বিদ্যার জ্ঞান লাভ করব আর তার বদলে সম্মান পাবো, এর চেয়ে বড় আর কি? তার চেয়ে বড় খিদে। এই দেখো, লোকের ফেলে দেওয়া ধান তুলে নিয়ে এসেছি। ধান ভাঙছি যাতে ছেলেটার মুখে কিছু খাবার তুলে দিতে পারি। যাও, এক্ষুনি গিয়ে ওই মুদ্রিকা নিয়ে এসো। আনতে পারবো না। আনতে পারবে না মানেটা কি? যাকে দিয়েছো চেনো না নাকি? দেখিনি আগে, কিন্তু ওর স্বর শুনে এমন মনে হলো যে ও কখনো মিথ্যে বলবে না। বলবেন না নয়, বলে গেছে। তোমাকে মূর্খ বানিয়েছে। স্বয়ং মা লক্ষ্মী এসেছিলেন আর তাকে পায়ে ঠেলে দিলে তুমি। ওই মুদ্রিকা আমাদের দারিদ্র দূর করতে পারতো। আর সম্মান, সেটা তো বিদ্যাই দিতে পারে না। তোমার সাথে তো কথা বলাই বৃথা। আমার কিন্তু মন বলছে ও আমাকে ধনুর্বিদ্যা অবশ্যই শেখাবে। একদিন আমি খুব বড় ধনুর্ধর হব, আর আমি এমন কোনো বড় কাজ করব যে এই সমগ্র সংসার আমাকে চিরকাল মনে রাখবে। আমি ওকে এমন তেজস্বী ধনুর্ধর করে তুলব যে ওর বাণ কখনোই লক্ষ্যচ্যুত হবে না। বলুন দাদা, কিছু বলতে চান আপনি? না জানি এই দ্বারকাতে আর কি কি দেখতে হবে কানাই। আজ পর্যন্ত এইটাই দেখেছি যে কানাই নিজের রাধার প্রসন্নতাতেই নিজের প্রসন্নতা খুঁজে পায়, কিন্তু আজ এই প্রথমবার দেখতে পেলাম যে রাধা ওখানে দুঃখী হয়ে আছে আর কানাই এখানে নিজের ভাবে বিভোর। রাধা দুঃখী? ফিরে আসার পর থেকে রাধা নিজের ঘরের মধ্যেই আছে। ও কারোর সঙ্গে কথা পর্যন্ত বলেনি। ওকে এমন দুঃখী দেখে আমি খুব কষ্ট পাচ্ছি কানাই। এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে কানাই। বলো না আমাকে, ওখানে বোনের মধ্যে এমন কি হয়েছিল? এমন কিছুই হয়নি দাদা। কিছুক্ষণের জন্য রাধা দুঃখী হয়েছিল, কিন্তু তারপরে সবই ঠিক হয়ে গেছিল। যদি সব ঠিক থেকে থাকে তাহলে রাধা এখনো দুঃখী কেন? কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে কানাই। শুধু আমার এক জরা নামের ব্যক্তির সাথে দেখা হলো। এই জরা আবার কে? একজন সরল সাধারণ নিরীহ শিকারী। ও ধনুর্বিদ্যায় কুশল নয়, আর সেই কারণে ওর পুরো পরিবার অভুক্ত থাকে। রাধার মুদ্রিকা ওর কাছে ছিল, যেটা আমি নিয়ে নিলাম, আর ওকে কথা দিলাম যে আমি ওকে ধনুর্বিদ্যা শেখাবো। ব্যাস। ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করো না। কারণ যাই হোক না কেন আমি ঠিক খোঁজ নিয়ে নেব। ইচ্ছে এবং চেষ্টা, এই দুই মানুষের মধ্যে আছে, কিন্তু এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য থাকা খুব প্রয়োজন। আপনার যা ইচ্ছে সেটা পূর্ণ করার জন্য চেষ্টার প্রয়োজন তো অবশ্যই। আপনি যে স্বপ্ন দেখেন সেটা পূর্ণ করার জন্য নিদ্রা ত্যাগ করে চেষ্টা করা অত্যন্ত প্রয়োজনীয়, নয়তো এই স্বপ্ন কখনোই পূর্ণ হবে না। যদি আপনি কোনো প্রশ্নের উত্তর চান তাহলেও আপনাকে চেষ্টা করতেই হবে। জীবনে যদি সামনে এগোতে হয় তাহলে পাকে কষ্ট দিয়ে সামনে এগোতে হবে। চেষ্টা অবশ্যই করতে হবে। যদি আপনি চেষ্টা না করেন, পরিশ্রম না করেন, তাহলে এই সংসার আপনাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে। নিজের ইচ্ছেগুলিকে মন থেকে বাস্তবে আনুন আর চেষ্টার দ্বারা তাকে সার্থক করুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।